You are watching Gazette Media Network, the public voice and fourth pillar of democracy. দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর মঙ্গলবার সন্ধ্যাকালীন প্রচার সারলেন পূর্ব বেলঘরিয়া এরিয়া কমিটির অন্তর্গত কামারহাটি পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ড এবং ৩৩ নম্বর ওয়ার্ডে। সুসজ্জিত মিছিল করে প্রার্থী এই প্রচার করেন নন্দননগর সাইডিং রেল বস্তি সহদেবনগর থেকে শুরু করে নন্দননগর বাজার, সরকারি আবাসন, মোহিনী মিল আবাসন, বসাকপাড়া, নন্দননগর আমতলা, নন্দননগর ফার্স্ট লেন, সেকেন্ড লেন, ঠাকুরবাড়ি সরণি, ঘোলা রোড, এমবি রোড, সরকারি আবাসনে গিয়ে শেষ হয় এই মিছিল। এই পরিক্রমায় সুজন চক্রবর্তীর সাথে উপস্থিত ছিলেন ঝন্টু মজুমদার, সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য দেবজ্যোতি দাস, সুভাষ চক্রবর্তী, এরিয়া কমিটির সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, প্রাক্তন কাউন্সিলর এবং এসএফআই রাজ্যের নেতৃত্ব ঋতুপর্ণা মিত্র সহ ছাত্র, যুব, মহিলা এবং সিপিএমের কর্মী সমর্থকেরা। সুজন চক্রবর্তী নির্বাচনী প্রচারে বের হয়ে মোহিনী মিল কোয়ার্টারে কথা বলেন। সেখানে কোয়ার্টারের মানুষেরা তাদের দুরবস্থার কথা তার সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলছেন যে সমস্ত সরকারি প্রকল্প তৃণমূলের নেতাদের গুন্ডামিতে পরিণত হয়েছে, চোরেদের আড্ডাখানায় পরিণত হয়েছে। আমি বলছি যখন আমফানে তৃণমূলের নেতারা চোর, এটা স্পষ্ট হয়েছে। আমফানে গরিব মানুষকে বঞ্চিত করে যখন তৃণমূলের নেতারা সম্পত্তি করেছে, তখন তো বহু অভিযোগ দিল্লির কাছে গেছে। দিল্লি তো অনেকবার কমিশনও পাঠিয়েছে। তারা তো সবাই রিপোর্ট দিয়েছে যে তৃণমূলের নেতারা পঞ্চায়েতে বসে লুট করছে এবং সেই লুটের ভাগ কালীঘাট পর্যন্ত পৌঁছে দিচ্ছে। ওহে প্রধানমন্ত্রী, আপনি কোনো অ্যাকশন নেননি কেন? গত বছরের পর বছর ধরে আপনি মমতা ব্যানার্জিকে প্রশ্রয় দিয়ে গেছেন কেন? ইডি, সিবিআই যদি নারদকাণ্ডে যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত, তাহলে তাদের তো আজ জেলে থাকতে হতো, ভোটে দাঁড়াবার সুযোগ হতো না, তাদের জেলে থাকতে হতো। আর চিটফান্ড কাণ্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি বলেছিলেন কে? তৃণমূলের সাংসদ। কেন অ্যাকশন নেননি? সুপ্রিম কোর্ট বলার পরেও প্রধানমন্ত্রী সব জেনে বুঝে মুখ্যমন্ত্রীর অপরাধকে চলতে দিয়েছেন এবং ভোটের সময় বাইনারি করার জন্য একজন আরেকজনের বিরুদ্ধে ঝগড়া করছেন। ওতে কোনো লাভ নেই। লড়াইটা রুটি, রুজি এবং রুচির লড়াই। লড়াইটা ওদের ঝগড়ার লড়াই না।